গৰু কুৰবানী নকৰিব। মই আপোনালোকৰ ভৰিত ধৰি আপোনালোকক অনুৰোধ জনাইছোঁ। অসমৰ আমাৰ সংখ্যালঘু সমাজক, বিশেষকৈ আমাৰ ৰাইজক মই জনাই আছোঁ, গৰু কুৰবানী নকৰিব, পাপ হ'ব। গৰু কুৰবানী নকৰিব, পাপ হ'ব। যি হ'ল হ'ল, যি কৰিলে আৰু। এতিয়া গৰু কুৰবানী ঈদৰ দিনা কৰিব, মোৰ হিচাপে নালাগে, পাপ হ'ব, নকৰিলে ভাল। দেখুন মোস্তফা কামাল আজাহারি কি কয়, গরু কুরবানি দেওয়া পাপ। এ কোন ধর্মত আছে? হ্যাঁ, আসামের মধ্যে সব থেকে খারিস্তা ব্যক্তি হইলে মোস্তফা কামাল আজাহারি আছে। আর না এতে এইসব একজন মুসলিম হইয়া কোয়াটা ঠিক না। মোস্তফা কামাল আজাহারি যদি কুরবানির সম্পর্কে অতটুকু জ্ঞান আমার লগে 5 মিনিট লাগিব, আমি আলোচনা করব। আমি কোনো আলিমুল্লা না, যদি সাহস আছে 5-10 মিনিট লেগে আমার লগে দেখা করো। আর আইনেরা কমেন্টের মাধ্যমে জানাবেন এই ব্যক্তিরা কি করুন লাগে। আইনেরা যে নই ভাইবেন এই ব্যক্তিরা দৌড়াই দিবেন, কারণ আজকে আলিম সমাজের বদলাম হইতেছে মোস্তফা কামাল আজাহারির লাগিয়া। এইসব ধর্মর বদনাম, ধর্মর নামে কলঙ্ক করতেছে এইসব, এই মোস্তফা কামাল আজাহারি মোল্লার নামে কলঙ্ক। আর এই মোস্তফা কামাল আজাহারিরা যে নভাইবেন দৌড়াইবেন। আমি চ্যালেঞ্জ দিছি, আমার লগে 5 মিনিট সময় মোস্তফা কামাল আজাহারি বউ আমার লগে দেখা করো। যদি হিম্মত আছে তা 5 মিনিট সময় আমার লগে দেখা করো। মোস্তফা কামাল আজাহারি কোন ধর্মত আছে, কি কথা বিতং বাইন গিয়া এনারা জানায়াম। আর এর কি করুন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। এনারা সবাই ভিডিওটা একটা শেয়ার করে দিন। হে একদম ধর্মত নাই কইবার গেলে। এ যদি মুসলিম ধর্ম থাকতো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর নাম কি ভালো দেখুন। দর্শক বন্ধুরা, ভিডিওটা একটা শেয়ার করে দিন।